ক দিয়ে এত সুন্দর কবিতা রচনা করেছেন, মাস্টার মশাইয়ের মাথায় হাত। নরোত্তম বলে উঠলেন, কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, হরি হরি বল। কৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে কলি যুগে শ্রীকৃষ্ণ চৈতন্য অবতার, কলি যুগে কৃষ্ণ চৈতন্য অবতার। কয়ে খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল, খেলিবার প্রবন্ধে কইলেন খোল করতাল। কয়ে গড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গোড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে, গোড়া গড়ি জান প্রভু নিজ সংকীর্তনে। হয়ে ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে, ঘরে ঘরে হরি বল। হয়ে ঘরে ঘরে হরি নাম দিন সর্বজনে, ঘরে 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 নাম দিদি সর্বজনে। হয়ে উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া, 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 উচ্চস্বরে গান প্রভু জীবের লাগিয়া। চৈতন্য করল জীবে কৃষ্ণ নাম দয়া, চৈতন্য করল জীবের কৃষ্ণ নামে দিয়া, চৈতন্য করল জীবের কৃষ্ণ নামে দিয়া। নরোত্তম, এই বাবা যে কবিতা তুমি আমাকে শোনাচ্ছ, এই কবিতা কি এর আগে তুমি কোথাও শুনেছো? এত সুন্দর মিষ্টি মধুর কবিতা তোমায় কে শোনালো? মাস্টার মশাই, আপনার আশীর্বাদে, বাবার আশীর্বাদে এই কবিতা আমি এখনই শোনাচ্ছি আপনাকে। বাবা বাবা বাবা, বলো বলো বলো, আরো বলো আরো বলো। চৈতন্য করলো জীবে কৃষ্ণ নাম দিয়া, করল জীবের কৃষ্ণ নাম দিয়া। ছলো ছলো করে আখি নেত্রে জল ধরে, চলো করে আখি নেত্র জল ধরে, চলো চলো করে আখি নেত্র জল ধরে, চলো চলো করে আখি নেত্র জল ধরে। আর জগৎ পবিত্র কইলেন গৌর কালে বরে, হরি হরি বল। গৌর কালে বরে, জগতে পবিত্র কইলেন গৌর কালে বরে। আর ঝলমল মুখ যারে পূর্ণ শ্বাস ধর, মল মুখ যারে পূর্ণ শ্বাস ধর, ঝলমল মুখ যারে পূর্ণ শ্বাস ধর। আর এমন দেখিনি আমি দয়াল সাগর, এমন দেখিনি আমি দয়াল সাগর, আর এমন দেখিনি আমি দয়াল সাগর, এমন দেখিনি আমি দয়াল সাগর। এই একের পর এক কবিতার লাইনগুলো শুনতে 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 মাস্টার মশাইয়ের দুটো হাত একেবারে মাথায়। নরোত্তম, হ্যাঁ বাবা, আরে এই কবিতা তুমি কোথা থেকে পেলে? আমার জীবনে আমি হাজার হাজার ছাত্রদেরকে লেখাপড়া শিখিয়েছি, কিন্তু এই কবিতা তো কেউ আমায় শোনাতে পারে না। শোনো বাবা শোনো, আমার মনে হয় 5 বছর বয়সে যার হৃদয় থেকে এত মধুর মিষ্টি কবিতা বার হয়, সে মায়ের গর্ভ থেকে পণ্ডিত হয়েই জন্ম নেয়। নরোত্তম, তুমি মায়ের পেট থেকে জন্ম নিয়েছ পণ্ডিত হয়ে। আমার মতো পণ্ডিতের এমন কোনো বিদ্যা নেই যে আমি তোমাকে শেখাতে পারি। কিন্তু নরোত্তম, আমি তোমার চোখ, তোমার মুখ, তোমার ভাষা, তোমার ভাব দেখে বুঝলাম তুমি মহাপণ্ডিত। কিন্তু বাবা যখন তোমাকে আমার কাছে পাঠিয়েছে, আমার কাছে যতটুকু থাকবে আমি তোমাকে ঢেলে উজাড় করে দিয়ে দেব। মায়েরা, দেখতে দেখতে বেশি দিন নয়, মাত্র একটা বছর, একটা বছর পরে গুরুদেব যখন নরোত্তমকে বেদের যে কোনো অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন করেন, নরোত্তম কি করে যে তার কঠিন শ্লোকগুলো মুখস্থ বলে দেয়, গুরুদেব তার হিসাবই খুঁজে পায় না। 4খানা বেদ, 6খানা দর্শন 1 বছরের মধ্যে কি করে কণ্ঠস্থ করেছে, মুখস্থ করেছে, মাস্টার তো পাগল হয়ে যাচ্ছে। বেদের যে জায়গা থেকে মুখস্থ বলতে বলে নরোত্তম হুবাহু বলে দেয়। 1 বছর পরে নরোত্তমকে মুখ্য মাঝে জড়িয়ে দিলে মাস্টার মশাই বলে উঠলেন, খোকা, আমার কাছে যা যা বিদ্যা ছিল আমি তোমাকে উজাড় করে দিলাম, আর আমার কাছে কোনো বিদ্যা নেই।
এইবার আমি তোমাকে শুধু একটা শেষ কথা বলে দিই, তুমি বাড়ি চলে যাও। আমি তোমার মাথায় দুটো হাত চাপিয়ে বলে দিলাম, তুমি মহাপণ্ডিত, তুমি মহাপণ্ডিত, তুমি মহাপণ্ডিত। শুধু শেষ কথাটা বলে দেব, সেটা তুমি হৃদয়ে ধারণ করে নিয়ে তুমি বাড়িতে চলে যাবে। তুমি এত জ্ঞানের জ্ঞানী হয়েছো, একটা শুধু জ্ঞান আমার কাছ থেকে নিয়ে যাও। তোমার বাড়ি থেকে একটুখানি দূরে একটা পদ্মা নদী বয়ে গেছে, সেই পদ্মা নদীর জলে একটা বারের জন্য অন্তত তুমি স্নান করতে যেও। তার কারণটাও তোমাকে বলে দিই, ওই নদীর জলে আমার যতটুকু জানা চৈতন্য মহাপ্রভু স্নান করেছিলেন। আর আমি যতটুকু বুঝি, চৈতন্য দেব যেহেতু নদীর জলে স্নান করেছেন, তাহলে তার চরণের ধুলো তো জলের সঙ্গে মিশে আছে। আর তোমার ভেতরে যা পাণ্ডিত্য, তোমার হৃদয়ে যে জ্ঞান, তোমার হৃদয়ে যা ভক্তি, তুমি যদি ভক্তি ভরে স্নান করতে গিয়ে পদ্মা নদীকে অনুরোধ করো সেই মহাপ্রভুর চরণ ধুলো দেবার জন্য, আশা করি তোমার ভক্তিতে পদ্মা নদী কেঁদে উঠবে আর মহাপ্রভুর চরণ ধুলো তোমার হৃদয়ে বলিয়ে দেবে। তুমি তখন তোমার মানব জীবন ধন্য করবে। নিতাই গৌর প্রেমানন্দে। তুমি চলে যাও, তুমি চলে যাও তোমার বাড়িতে গিয়ে তোমার মা বাবার অনুমতি নিয়ে পদ্মা নদীর জলে স্নান করো মহাপ্রভুর কৃপা লাভের জন্য। সঙ্গে সঙ্গে গুরুদেবকে প্রণাম করে চললেন বাড়িতে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো শুধু মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বলো মুখে মনরে। হরি 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 গোপাল কৃষ্ণ 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 গোপাল মুখে মনরে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে। আর হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে হরি দিন বন্ধু চিরদিনের বন্ধু। জীবের চির সুখে দুঃখে। আমার ভজনার অন্ধ চরণার বিন্দ। ভজনারি অন্ধ চরণার বিন্দ। আর দুস্তর মায়ার বিপাকে একবার ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে মনরে। ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ ভজ রাধা কৃষ্ণ।
গুরুদেবের কাছ থেকে প্রণাম জানিয়ে বিদ্যা বুদ্ধি অর্জন করে যখন বাড়িতে এসেছে, মা বাবা ছেলেকে দেখে তো একবারে বুকের মাঝখানে জড়িয়ে ধরে, মা বাবার কান্না আদর ভালোবাসার তুলনাই করা যায় না। বাবা ছেলেটাকে বুকের মাঝে জড়িয়ে ধরে বলছে, এই খোকা, খোকা, হ্যাঁ নরোত্তম, আমি তোর বাবা, আমার বাবার বাবা হয়ে একটা ইচ্ছে ছিল, তোকে আমি পণ্ডিত তৈরি করব, আর তুই আমার মনের আশা পূর্ণ করে দিয়ে আমাকে খুব সুখ দিলি। এইবার আমি তোকে একটা কথা বলি বাবা, তুই যেহেতু আমার ছেলে, তুই যেহেতু আমার একমাত্র সন্তান, তাই ছেলে হয়ে বাবার কাছ থেকে আজকে কি চাস বল, আমি তোকে দিয়ে সুখ পাবো। এখন আমি তোর কাছ থেকে পেয়ে সুখ পেয়েছি, এইবার আমি তোকে দিয়ে সুখ পাবো, বল তুই কি চাস। নরোত্তম বলছে, বাবা আপনি আমাকে দেবেন? হ্যাঁ দেব রে, দেব দেব দেব, বল তুই কি চাস। তুই যদি বলিস আমার রাজ ঐশ্বর্য সব চাই, আমি তাই দিয়ে তোকে খুশি হব। ছেলেটা বলছে, বাবা আপনি যদি আমাকে কিছু দিতেই চান, তাহলে ওই রাজ ঐশ্বর্য টাকা পয়সা সোনাদানা এসব চাই না, আপনি শুধু আমাকে একটা অনুমতি দিন, আমি শুধু পদ্মা নদীর জলে গিয়ে একবার স্নান করব। কি বললি? পদ্মা নদীর জলে স্নান করবি? তা ঠিক আছে, তাই হবে। এই কে আছিস? হ্যাঁ বলো। আমার আলমারি থেকে সোনার কলসিটা নিয়ে পদ্মা নদীর জল থেকে সোনার কলসি করে জল নিয়ে আমার ছেলেকে পদ্মা নদীর জল নিয়ে সুন্দর করে স্নান করিয়ে দে। নরোত্তম বলছেন, বাবা আমি কিন্তু ওইভাবে স্নান করব না, আমাকে ওই সোনার কলসি করে জল নিয়ে আসলে স্নান করব না, আমি নদীতে গিয়ে স্নান করব। ও তুই নদীতে যাবি? আচ্ছা তাই হবে। এই কে আছিস? ভালো করে পালকিটা দামি দামি ফুল দিয়ে সাজা, আমার ছেলে পালকির ভেতরে যাবে পদ্মা নদীর জলে। না বাবা আমি পালকিতে করে যাব না, পালকিতে করে গেলে না লোকের কাঁধে চড়ে যেতে হয়, আর লোকের কাঁধে চড়ে গেলে অন্তর মাঝে কোনোদিন প্রেম ভক্তি ভালোবাসা কোনোদিন লাভ হবে না, আমি পালকিতে চড়ে যাব না। তাহলে যদি তোকে একটা আমি গরুর গাড়ি করে দিই, না আমি গরুর গাড়িতেও যাব না। যদি ঘোড়ার গাড়ি করে দিই, না আমি ঘোড়ার গাড়িতেও যাব না। এ মা, এ কি কথা? পালকিতে যাবি না, গরুর গাড়িতে যাবি না, ঘোড়ার গাড়িতে যাবি না, তবে কি তুই বাচ্চা ছেলে এতখানি পথ হেঁটে হেঁটে যাবি? তখন নরোত্তম বলছে, বাবা আমি হেঁটে হেঁটেও যাব না। হেঁটে হেঁটেও যাবি না? তাহলে তুই কেমন করে যাবি রে? বাবা যখনই বলেছে কেমন করে যাবে, নরোত্তমে কেঁদে কেঁদে বলে, বাবা গো আমি পালকিতে চড়ে যাব না, গরুর গাড়িতেও যাব না, ঘোড়ার গাড়িতেও যাব না, আর আমি হেঁটে হেঁটেও যাব না গো। তবে আমি কেমন করে যাব জানো বাবা গো, আমি কেমন করে যাব জানো? আমি এই বাড়ি থেকে পদ্মা নদীর জল পর্যন্ত আমি কেমন করে যাব ভালো করে শুনে না। আমি হেঁটে হেঁটে নয়, গরুর গাড়িতে নয়, ঘোড়ার গাড়িতে নয়, আমি গড়াগড়ি দিয়ে যাব। হরি হরি বল। আমি গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের পদ ধুলায়া আমি গড়াগড়ি দিয়ে যাব, ভক্তের পদ ধুলায়
সহন করে। ভক্তমণ্ডলী কোটি কোটি জন্মের সুকৃতি যদি না থাকে, এই কথাটা একটা 5 বছর কিংবা 6 বছর ছেলের ভেতর থেকে কিন্তু আসে না। মানে বাবা তো ভাবতেই পারি না যে আমার এই ছেলেটা ধুলো মেখে মেখে কেন পদ্মা নদীর জলে যায়। এটা তো আমার ভালো লাগছে না। নরোত্তম বলছে, এই খোকা, পদ্মা নদীর জলে স্নান করতে যাবি এই রাস্তার হাজার মানুষের পায়ের ধুলো গায়ে মেখে? কিছুক্ষণ বাবা চিন্তা করে দেখলেন, নরোত্তম তো পণ্ডিত, সকল শাস্ত্র তোর মুখস্থ, তা কাজেই আমি ওর সঙ্গে এ বিষয়ে তর্ক না করে আমি বরং ছেলেকে অনুমতি দিয়ে দিই। ও যদি ধুলো মেখে গড়াগড়ি দিতে গেলে ওর মনে সুখ হয়, ও যাক। বাবা অনুমতি দিয়ে দিলেন, খোকা বেরিয়ে যা, যা বাবা, তোর যদি ধুলো মেখে গড়াগড়ি দিলে পদ্মা নদীর জলে স্নান করলে তোর আনন্দ হয়, তোর সুখ হয়, আমি বাবা হয়ে তোকে অনুমতি দিয়ে দিলাম, চলে যা, দেখে শুনে যাবি, ঠিক মতো বাড়িতে ফেরত আসো। ছেলেকে অনুমতি দিয়ে দিলেন, ছেলেটা বেরিয়ে গেল। কিন্তু মায়েরা, বাবার তো মন অস্থির হয়ে উঠেছে, মানে না, তাই গোপনে গোপনে দুটো প্রহরীকে ঠিক করে দিলেন। দুজন প্রহরীকে বললেন, ওগো, ছেলেটা তো গড়াগড়ি দিতে দিতে যাবে, ও তো জীবনে কোনোদিন পদ্মা নদী দেখেনি, ও জীবনে কোনোদিন পদ্মা নদীর জল ছয়নি, তাই তোমরা একটা কাজ করো, তোমরা ছেলেটার পিছন 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 একটু যাও, ও যখন জলে নামবে তোমরা একটুখানি ছুটে গিয়ে ওর হাত দুটো ধরবে, স্নান হয়ে গেলে তোমরা তুলে নিয়ে চলে আসবে। ব্যাস, এবার গড়াগড়ি দিতে 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 গেল, আর প্রহরী দুজন দূরে 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 যাচ্ছে। আর নরোত্তম গড়াগড়ি দিতে দিতে যখন পদ্মা নদীর জলের একেবারে ধারে গিয়ে দাঁড়িয়েছে, হঠাৎ করে নরোত্তম দাঁড়িয়ে পড়ল। দাঁড়িয়েই নরোত্তম ভাবলো, আমি যদি জলে স্নান করার জন্য নামি, তাহলে তো আমাকে জলে পা আগে ঠেকাতে হবে, জলে নামতে গেলে তো পাটা আগে দিতে হয়, আর আগে যদি আমি জলে পা ঠেকাই তাহলে তো পদ্মা মায়ের মাথার উপরই পা দিয়ে দিলাম। না 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 না, আমি পা আগে জলে ঠেকাবো না, আমি বরং পদ্মা মাকে একবার প্রাণ ভরে প্রণাম করে নেব। এই বলে নরোত্তম প্রণাম করতে গিয়ে পদ্মা নদীর জলটা নরোত্তমের মাথাটা ছুঁয়ে গেল। আর যেই প্রণাম করতে গিয়ে মাথাটা জলে ছুঁয়ে গেল, আপনাদের মনে আছে কি একটা কথা, বহু বছর আগে মহাপ্রভুর চোখের জল ওই পদ্মা নদীতেই প্রভু ফেলে দিয়ে এসেছিলেন। আর পদ্মা নদীকে বলেছিলেন, পদ্মা, যেদিন নরোত্তম নামে একটা 5-6 বছরের ছেলে তোর জলে স্নান করতে আসবে, তোমার জলের সঙ্গে তার অঙ্গ যেদিন প্রথম ছোঁবে, কি বলেছিল মা, নদীর ঢেউটা শত শত গুণ উপরের দিকে উঠে যাবে। আজকে সেই শুভক্ষণ, যখনই প্রণাম করতে গিয়ে মাথাটা নদীর জলটা ছুঁয়ে গেল, অমনি প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল, প্রণামেরও ছলে জলে পরশ করিল। আর তখনই পদ্মা নদী তরঙ্গ বাড়িল, হরি 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 তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল, তখনই পদ্মা নদীর তরঙ্গ বাড়িল। আর তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, নরোত্তমের ছোঁয়া পেয়ে তরঙ্গ বাড়িল, ওই নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে, নরোত্তমের ছোঁয়া পেয়ে নিতাই গৌর হরি বলে। তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল, তরঙ্গ বাড়িল। সর্বনাশ হয়ে গেল। মানে রাজামশাই যে দুজন প্রহরীকে দায়িত্ব দিয়েছিল, তারা যে নরোত্তমকে হাতটা ধরতে যাবে সেই সুযোগটাও কিন্তু পদ্মা নদী দিল না। মানে হালকা জলটা ছুঁতে গেছে, যেই ছুঁয়েছে নদীর মাঝখান থেকে একটা বিরাট ঢেউ, হঠাৎ নদীর মাঝখান থেকে ঢেউ উঠে নরোত্তমকে মাথা টপকে একেবারে নদীর তলায়।
আর দুজন প্রহরীগণ তাদের ভাবনাই ভাবতে পারল না যে নরোত্তম জলের তলায় তলিয়ে গেল। আসলে প্রহরীগণ ভেবেছে নরোত্তম জলের তলায় তলিয়ে গেছে, কিন্তু এখানে নরোত্তম কিন্তু জলের তলায় তলিয়ে যায়নি। নরোত্তমকে পদ্মা মা স্বয়ং তিনি আপনাদের মতো একজন মা জননীর রূপ ধারণ করে কোলের মাঝখানে বসিয়ে নিয়ে নরোত্তমের মুখের সামনে মুখ রেখে কথা বলছে। নরোত্তম, এই নরোত্তম, কে কে আপনি? জলের তলায় আপনি কি আমাকে দেখা দিলেন? কে? নরোত্তম, তুমি চিনবে না। আমি কে জানো? আমি হলাম এই যে তুমি নদীর জলে আজকে স্নান করার জন্য এসেছো, আমি হলাম এই পদ্মা নদী। উমা, নদী আবার কোনোদিন কথা বলে? হ্যাঁ হ্যাঁ বলে বলে বলে, সবার সঙ্গে বলে। তোমার মতন অনুরাগী কৃষ্ণ ভক্তকে এই পদ্মা নদী কোনোদিন যদি কাছে দেখতে পায়, এই পদ্মা তখন তাকে কোলে করে নিয়ে কথা বলে, তাছাড়া কথা বলে না। তখন এইবার পদ্মা নদীকে যখন এই কথা বলেছেন, তখন নরোত্তম বলছে, পদ্মা তুমি যখন আমাকে দেখাই দিলে, আমি তোমায় একটা জিনিস চাইবো, তুমি দেবে? তোমার জলে মহাপ্রভু স্নান করেছেন, পায়ের ধুলো তোমার জলে মিশে আছে, আমাকে একটুখানি ধুলো দেবে? পদ্মা নদী তখন কিলি কিলি বলে, নরোত্তম রে, আমার জলে মহাপ্রভুর পদধূলি পড়ে রয়েছে, সে তো সবার জন্য, কিন্তু তোর জন্য মহাপ্রভু কি যে রেখে গেছে তা তুই জানিস না। আমি এতদিন ছিলাম গৌর প্রেম ধনে ধনী, আর আজকে আমি সেই প্রেম তোর হৃদয়ে মাখিয়ে দিয়ে আজকে আমি হব প্রেমের কাঙালিনী। মায়েরা, সেই বহু বছর আগে রেখে যাওয়া নদীর জল, চৈতন্য দেবের চোখের জল আজকে নরোত্তমের অঙ্গে বুলিয়ে দিলেন। বাবা, যেই নরোত্তমের দেহে পদ্মা নদী সেই গৌর হরির চোখের জলটা বুলিয়ে দিয়েছে, দেখা গেল যে নরোত্তমের গায়ের রংটা ছিল কালো, আজকে সেই নরোত্তমের গায়ের রংটা হয়ে গেল একেবারে সোনার মতো। মানে হুবাহু গৌরাঙ্গের গায়ের যে রং, আজকে নরোত্তমের গায়ের রংটা একেবারে সেই রকমই সোনার বর্ণ হয়ে গেল। সেই সোনার বর্ণ দেহ ধারণ করে যখন নরোত্তম জল থেকে উঠে এসেছে, যে দুজন প্রহরী নরোত্তমকে দেখার জন্য এসেছিলেন, তারা নরোত্তমকে দেখে চিনতে পারে না। নরোত্তমকে দেখতে পেয়ে বলছে, হ্যাঁ গো, তুমি কে গো? এই খোকা, তুমি কে জল থেকে উঠে আসছো? ওগো, তোমরা আমায় চিনতে পারছো না? তোমাদের যে রাজা, আমি তো হচ্ছি রাজার ছেলে, তোমাদের সঙ্গে তো আমি এলাম, আমার নাম নরোত্তম। যেমন ডুবুরিরা সমুদ্রের তলায় ছুটে যায় দামি দামি রত্ন তুলে নিয়ে আসার জন্য, আর আজকে আমি পদ্মা নদীর গভীরে গিয়েছিলাম, সেইখান থেকে এক প্রকারের রত্ন তুলে নিয়ে এসেছি। তোমরা কি কেউ সেই রত্ন নিতে চাও? যদি তোমরা রত্ন নিতে চাও, আমার কাছে একবার শুধু এসো, আমি তোমাদেরকে সেই প্রেমের রত্ন দান করব। এসো তোমরা, আমার কাছে এসো, আমার বুকে এসো, আমার কোলে এসো, এসো ভাই, এসো ভাই, এসো ভাই। গান গায় কৃষ্ণ নাম হরি নাম, এসো ভাই, তাই গৌর প্রেমানন্দে হরি বল। কৃষ্ণ হরি নাম
এসো গান হরি বল হরি বল হরি বল কৃষ্ণ হরি নাম চরাচরে বল হরি চরাচরে বল হরি বল নাম মধুরী নাম কৃষ্ণ নাম হরি নাম চরাচরে বল হরি বল নাম কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম গায় কৃষ্ণ হরি নাম এসো ভাই গান কৃষ্ণ নাম হরি নাম গান গায় কৃষ্ণ হরি নাম সবাই বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল হরি বল। ছেলেটা হরিনাম গাইতে গাইতে বাড়িতে আসলেন। বাড়িতে এসে যখন বাবার কাছে বাবার কাছে দাঁড়িয়েছে, বাবা নরোত্তমকে দেখা মাত্র চমকে উঠলেন। শুধু ছেলের চোখের দিকে কিছুক্ষণ তাকিয়ে তাকিয়ে একটা কথা পরিষ্কার বুঝে গেলেন, যে ছেলেটা আমাকে প্রণাম করে বাবা বাবা বলতে বলতে পদ্মা নদীর জলে গেল, এখন আমি যে ছেলেটাকে দেখছি সেই ছেলে আমার এই ছেলে নয়। আমার মনে হয় এই ছেলেটা আমার এই রাজবাড়িতে বেশি দিন মনে হয় থাকবে না। বেশি দিন তো দূরের কথা মা, ভগবান যদি দয়া করে কাউকে তার কোলের কাছে টেনে নেয়, কোনোদিন কোনো ভালোবাসা তাকে পিছন থেকে টেনে আনতে পারে না। এই যে আজকে আপনাদের এই গ্রামে কীর্তন হচ্ছে, প্রত্যেক বছরই গ্রামে কীর্তন হয়। তা গত বছরে যখন এই মাটিতে কীর্তন হয়েছিল আর আজকে যখন হচ্ছে, একজনেরও নাম কি আপনাদের আসবে না? যারা গত বছর এই গ্রামে কীর্তন শুনেছিলেন, কত আনন্দ করেছিলেন, একসঙ্গে কত হই হুল্লোড় করেছিলেন, কত হরি হরি বলে কেঁদেছিলেন, কিন্তু আজকে যদি খোঁজ নিয়ে দেখেন, একজনের নাম আসলেও আসতে পারে যিনি গত বছরে ছিলেন, কিন্তু এই বছর তিনি আমাদের মধ্যেই আর নেই। কোথায় তিনি? গোবিন্দের একটুখানি ইশারা, মায়ার সাগর ছেড়ে তাকে গোবিন্দ চরণে যেতে হয়েছে। তুমি মাথার ঘাম পায়ে ফেলে একটা বাড়ি তৈরি করবে, তার একটা বাঁশির ডাক যদি তোমার নাম ধরে আসে, ওই বাড়িটা যেমন দাঁড়ানো তেমনই দাঁড়িয়ে থাকবে। তোমার সাজানো সংসারের পরিবারের লোকজন সেদিন তোমার চরণের সামনে, বুকের সামনে, মাথার সামনে বসে বসে শুধু কাঁদবে। সেদিন তোমার চরণও টলবে না, আর হৃদয়ও সেদিন তোমার গলবে না। কেন না? সেদিন হলো তোমার মায়ার জগতের শেষ। মাত্র কটা দিনের জন্য এসেছি আমরা, এই জ্ঞানটা আমাদের নেই। শুধু একটা জিনিস যদি আমরা চিন্তা করি, এখন আমরা যে যে বয়সে আমরা দাঁড়িয়ে রয়েছি, তারা যদি একটু চিন্তা করে দেখেন, জীবনের বেশিরভাগ বয়স সময় আপনি কিন্তু কাটিয়ে দিয়ে চলে এসেছেন। তাহলে বেশিরভাগ দিন অলরেডি আমার দেহ জীবন থেকে চলে গেল, আর সামান্য কটা দিন বাকি রয়েছে। আজকে হরিনাম হচ্ছে, কালকে হরিনাম হবে। আজকে আমি হরিনাম শুনছি, আগামী দিন হরিনাম শুনতে পারবো, এটা খাতায় লিখে গ্যারেন্টি দিয়ে বলা যাবে না। আমি আজকে হরিনাম গাইছি, আপনারা কত সুন্দর বসে আছেন, কিন্তু পরের বছর যখন গান হবে, এর মাঝখানে আমি থাকবো কি আপনি থাকবেন না, আপনি থাকবেন কি আমি থাকবো না, এই গ্যারেন্টি কেউ বলতে পারে না।
ভগবানের ডাক এসে গেলে তাকে নীরবে চলে যেতে হয়। কোনো ভালোবাসা, কোনো মায়া, কোনো কিছুই তাকে এক সেকেন্ডের জন্য ধরে রাখতে পারে না। এটাই হলো আমার জীবনের শেষ। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মাত্র কটা দিন কাটে। মায়েরা, আজকে রাজামশাই ছেলের মুখের দিকে তাকিয়ে ভাবলেন, আমার ছেলে মনে হয় আমার কোলে, আমার রাজপ্রাসাদে আমার মনে হয় বেশি দিন থাকবে না। কাঁদতে 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 নিজের স্ত্রীকে বুকে জড়িয়ে ধরে বললেন, ওগো, আমার ছেলে এই রাজপ্রাসাদে খেলতে খেলতে যত বড় অন্যায় কাজ করে করুক, ছেলেকে কোনোদিন বকা দিয়ে কিচ্ছু বলবে না। ও যা খুশি তাই করে করবে। ওগো, এই রাজবাড়ি গোটা গোটা জায়গা জুড়ে আমার ছেলে খেলা করবে। ও রাজপ্রাসাদের যত বড় অন্যায় কাজ করে করবে, ওকে কোনোদিন তোমরা কেউ বকা দেবে না। ও যতদিন আমার সংসারে থাকে, যতদিন আমার রাজবাড়িতে খেলা খেলে, ততদিনই আমার জীবনটা ধন্য। কিন্তু মায়েরা, যতদিন তো দূরের কথা, যেদিনকে এই ঘটনা ঘটলো সেই দিনকেই মধ্যরাত্রিতে মা বাবাকে চিরকালের জন্য ছেড়ে বেরিয়ে গেলেন। দিনটা শুধু কাটলো, রাত্রির 12টা যখন বাজলো, মাও ঘুমে অচেতন, বাবাও ঘুমে অচেতন। হঠাৎ ওই ছোট্ট ছেলে নরোত্তম ঠিক মধ্যরাত্রিতে একটা স্বপ্ন দেখলেন। কে যেন কাঁদতে কাঁদতে নরোত্তমের সামনে হাত দুটো তুলে দাঁড়িয়ে রয়েছে। কোকড়ানো কোকড়ানো তার মাথার চুল, গলায় রয়েছে তুলসী কাঠের মালা, কপালে রয়েছে তিলক, লাল পেড়ে একটা পাটের ধুতি, গলায় তার ওড়না, মুখে তার কৃষ্ণ নাম আর নয়নে তার কৃষ্ণ প্রেমের ধারা। নরোত্তম স্বপ্নের ঘুরেই শুধু একটা প্রশ্ন করলেন, কে আপনি? আপনি কে আমার সামনে দাঁড়িয়ে রয়েছে? নরোত্তম, তুমি আমাকে চিনবে না। আমি কে জানো? শুনে না, কিছুক্ষণ আগে তুমি পদ্মা নদীর জলে স্নান করতে গিয়েছিলে। গৌরহরির চোখের জলটা তুমি পদ্মা মায়ের কাছ থেকে পেয়েছো। শোনো নরোত্তম, যে গৌরাঙ্গের হৃদয়ের প্রেমটা পাওয়ার পরে তুমি তোমার মা বাবার কোলের মাঝখানে ঘুমাচ্ছ, আমি আর কেউ নয়। আমি হলাম সেই গৌরাঙ্গের অভিন্নতম, আমি হলাম সেই গৌরাঙ্গেরই অভিন্নতম নিতাই চাঁদ। নরোত্তম, আমি হলাম শ্রী নিত্যানন্দ, আমি নিতাই চাঁদ। তুমি তোমার মা বাবার কোলের কাছে আর ঘুমিয়ে থেকো না। তুমি যদি আরো গৌরাঙ্গের প্রেম পেতে চাও, তুমি যদি আরো কৃষ্ণের প্রেম পেতে চাও, তুমি মা বাবার কোল থেকে আমার সঙ্গে উঠে এসো। আমরা দুইজনে চলে যাই মধুময় শ্রীধাম বৃন্দাবন। এটাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হঠাৎ নরোত্তমের ঘুম ভেঙে গেল। দাঁড়াও মায়েরা, নরোত্তমের ঘুমটা ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে তখন তো মাঝরাত। নরোত্তম তাড়াহুড়ো করে ঘুম থেকে উঠেই মায়ের দিকে তাকিয়ে দেখছে মা অঘরে ঘুমাচ্ছে। বাবার দিকে তাকিয়ে দেখলো বাবাও ঘুমে অচেতন। মনে মনে চিন্তা করলো, আমাকে নিতাই চাঁদ শব্দের করে দেখা দিয়ে বললো আমাকে বৃন্দাবনে যেতে হবে, আর আমি এখানে থাকবো না। আমি যদি মা বাবাকে ডেকে দিয়ে বাড়ি থেকে পার হতে যাই, মা বাবা আমাকে যেতে দেবে না। আমাকে দুই দিকে রক্ষা করতে গেলে এখনই আমাকে গৃহত্যাগী হয়ে যেতে হবে। এই বলে সেই ছোট্ট ছেলে নরোত্তম ওই মধ্যরাত্রিতে জন্মভূমির মাটি শেষবারের মতো বুলিয়ে নিয়ে ঘুমন্ত পিতামাতার চরণে একটা বারের জন্য শুধু প্রণামটা জানিয়ে আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে গেল। মা বাবা টের পেল না। মায়ের চরণে হালকা করে হাতটা রেখে আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। ও মা
আমার জননী দাও ও মা জননী জন্মভূমি দাও গোবিন্দা হরি 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 চলে যায় চলে যায় আমি চলে যাই আমি চলে যাই ও মা আমি চলে যাই আমি চলে যাই। রাজপ্রাসাদ অন্ধকার হয়ে গেল। বাবা ভাবতে পারে না তার জীবনের স্বাদের একটা মাত্র সন্তান গৃহত্যাগী হয়ে বেরিয়ে গেল। মা বাবাকে চিরকালের মতন প্রণাম জানিয়ে শেষবারের মতন প্রণাম জানিয়ে চলল বৃন্দাবন। ছুটছে কোথায় বৃন্দাবন কোথায় বৃন্দাবন, ছুটতে 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 কটা মাস কেটে গেল। রাতের পর রাত দিনের পর দিন বিহার পর্যন্ত চলে গেছে। বিহারের একটি গভীর জঙ্গলে গিয়ে নরোত্তম অজ্ঞান হয়ে আছাড় খেয়ে পড়ল। একটা ব্রাহ্মণ তার মাথায় জলের ছিটি দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে কোলের ওপরে বসিয়ে তাকে পেট ভরে দুগ্ধ খাইয়ে দিয়ে নরোত্তমকে বলে দিল, নরোত্তম আমি তোমাকে দুগ্ধ খাইয়ে দিয়েছি, আর তোমার কোনো দুঃখ হবে না, এইবার তুমি চলে যাও বৃন্দাবন। এবার বিহার থেকে আবার ছুটে চলল উত্তর প্রদেশ। উত্তর প্রদেশে গিয়ে একটা গাছের তলায়, মানে কয়েকটা মাস কেটে যাচ্ছে তো তাই খালি পায়ে খালি পেটে ছুটতে ছুটতে নরোত্তমের যেন আর যেন দেহে বল নেই বৃন্দাবনে যাওয়ার মতো। যেতে 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 একটু পরে আমি দেখে নেবো, আপনি বসুন। উত্তর প্রদেশে গিয়ে যখন একটা গাছের তলায় নরোত্তম মানে মনে মনে ভাবলো যে আমি একটুখানি বিশ্রাম নেব, তারপরে আবার আমি ছুটবো। এই বলে গভীর জঙ্গলে একটা গাছের তলায় যখনই নরোত্তম বিশ্রাম নেবার জন্য চোখটা বন্ধ করেছে, ব্যাস ঘুমিয়ে পড়েছে। অঘরে ঘুমিয়ে পড়লো। বিশ্রান্ত দেহ বিশ্রাম নিতে গেলে ঘুমিয়ে পড়বে, ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে হঠাৎই দেখতে পেল ঠকঠকে দুইজন বৃদ্ধ মানুষ সাদা একখণ্ড কাপড় তাদের হাঁটুর উপরে তুলে সারা অঙ্গে শুধু জড়ানো রয়েছে, আর হাতে তাদের জপের মালা। বৃদ্ধ মানুষ, কপালে তিলক, গলায় তুলসী কাঠের মালা। তা নরোত্তম বলছেন, কে আপনারা? আমার সামনে দুইজন বৃদ্ধ মানুষ দাঁড়িয়ে রয়েছেন, আপনারা কে? কি নাম আপনাদের? নরোত্তম তুমি আমাদেরকে চিনবে না। আমরা কে জানো? আমরা এক মায়ের পেটের দুই ভাই। এই আমি হলাম রূপ গোস্বামী, আর এই হলো আমার মেজ ভাই, এর নাম সনাতন গোস্বামী। এই খোকা, তুমি এই যে বৃন্দাবনের পথে পা বাড়িয়েছো, বৃন্দাবনে গেলে তুমি আমাদেরকে দেখতে পাবে না, ওইখানে গেলে তুমি আমাদের সমাধি দেখতে পাবে। আমরা আর পৃথিবীতে নেই, আমরা নিত্য লীলায় চলে এসেছি।
শোন নরোত্তম, আমরা দুইজন জগৎ ছেড়ে বিদায় নিয়েছি, কিন্তু স্বপ্নের ঘরে তোমাকে দেখা দিতে এসেছি একটা খবর দেওয়ার জন্য। শুনে নাও ভালো করে। কিছুদিন আগে তুমি বিহারের একটি জঙ্গলে আছাড় খেয়ে অজ্ঞান হয়ে গেছে। এক ব্রাহ্মণ তোমাকে কোলে করে নিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে পেট ভরে দুগ্ধ পান করিয়ে দিয়েছে। তোমার মনে আছে খোকা? শোনো, যে ব্রাহ্মণ তোমাকে কোলে করে দুগ্ধ পান করিয়েছিলেন, ওই ব্রাহ্মণ সাধারণ কোন ব্রাহ্মণ না। উনি হলেন স্বয়ং চৈতন্য মহাপ্রভু। যখনই বলেছেন যে চৈতন্য মহাপ্রভু আমাকে ব্রাহ্মণ রূপে দুগ্ধ পান করিয়েছে, ব্যাস নরোত্তমের আর কি ঘুমটা থাকে? আর কি স্বপ্নের মধ্যে থাকে? ঘুমও ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। দুম করে দেখলো যে দুজন কথা বলছিল তারা উধাও, আর নেই। তাদের পায়ের ধুলো, পায়ের চিহ্ন ধুলোর মধ্যে দেখা যাচ্ছে। কে যেন এসেছিল, আর যেন পায়ের ছাপ, কিন্তু তাদেরকে আর দেখা যাচ্ছে। কে এসেছিল? ঠাকুর, ঠাকুর, কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পারে। এই যে আমরা ভগবানকে সেবা দিই মায়েরা, যদি কোনোদিন কাঁদতে 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 ভগবানকে আপনি ডাকেন, আপনার চোখের জল কোনোদিন যদি গোবিন্দের কাছে পৌঁছে যায়, গোবিন্দ কিন্তু আপনার ওই চোখের জলের মূল্য দেওয়ার জন্য কিন্তু আপনার কাছে আসে। আমরা শুধু তাকে চিনতে পারি না। কখনো কখনো পাগল রূপে আসতে পারে, কোনো পাগলির বেশ ধরে আসতে পারে, কোনো ভিখারির বেশে আমার বাড়িতে দেখা দিতে পারে, কোনো সাধু গুরু বৈষ্ণবের বেশ ধরে আসতে পারে, চিনতে পারি না। শাস্ত্রে একটা কথা আছে, জীবের নিস্তার লাগি নন্দ সুত হরি, ভুবনে প্রকাশন গুরু রূপ ধরে। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই আজকে যখনই স্বপ্নের মধ্যে রূপ সনাতনকে দেখলেন, স্বপ্ন ভাঙার পর আর কাউকে দেখতে পাচ্ছে, কাঁদতে কাঁদতে ধুলোর মধ্যে গড়াগড়ি দিচ্ছে নরোত্তম। ঠাকুর, কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পারে। চিনিতে পারে, তুমি না চিনালে পারে। দয়াময়, তুমি না চেনালে পারে, তুমি না চেনালে পরে। ঠাকুর, কে তোমায় চিনিতে পারে? তুমি না চিনালে পারে। কে তোমায় চিনিতে পারে, তুমি না চেনালে পারে। দেখতে দেখতে ওমা আস্তে আস্তে দেখতে দেখতে ছেলেটা পাগলের মতো কাঁদতে কাঁদতে ইতিমধ্যে পৌঁছে গেল বৃন্দাবনে। এবার বৃন্দাবনে যখন পৌঁছে গেল, মাঝখানে অনেকগুলো মাস পথে জঙ্গলে কাটিয়ে কাটিয়ে চলে গেল বৃন্দাবনে। বৃন্দাবনে গিয়ে যার কাছে উঠেছিল তিনি হলেন জীব গোস্বামী।
আজকের এই বিষয়গুলো কিন্তু কোনো বানানো গল্প নয়। এই সমস্ত লীলা কথাগুলো শুনতে শুনতে মনের আবেগ যদি মিষ্টি হয়, তাহলে ভগবানের লীলা কিন্তু তার হৃদয় মাঝে তৈরি হয়। এর মাধ্যম দিয়েই ভগবানের সেবা করা যায়। আলাদা করে মন্দিরে যাওয়ার কোনো প্রয়োজন হয় না। লীলা শুনতে শুনতে মানুষের চোখে যদি মিনিমাম 2 ফোঁটা জল গড়ায়, 2 ফোঁটা, ঠাকুর এমনিতেই বলে দিয়েছেন, আমার নাম নিতে গিয়ে যদি কেউ 1 ফোঁটা নয়নের জলে কাঁদে, আমি তার জন্য 100 ফোঁটা নয়নের জলে কাঁদতে থাকি। আমার কথা ভেবে ভেবে নয়ন জলে কেউ যদি প্রাণ ভাসিয়ে দেয়, গোলকে বসে বসে সারাটা জীবন ধরে আমি তার জন্য কাঁদি। এ হলো সেই দয়া। তাই লীলা অমৃত এমন একটি অমৃত, এই অমৃত যদি কারোর 1 বিন্দু নয়নের জল পড়ে, সেই চোখের জল সরাসরি গোবিন্দের চরণ ধুয়ে যায়। আজকে যখন নরোত্তম সোজা চলে এসেছে জীব গোস্বামী পাদের কাছে, জীব গোস্বামী পাদের কাছে এসে নরোত্তম বলে উঠলেন, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়, জীব গোস্বামী পাদ কি জয়। কি খোকা, এত মিষ্টি তোমার কণ্ঠস্বর, কাছে এসো বাবা। কি নাম তোমার? আমার নাম নরোত্তম। নরোত্তম। বাবার নাম কৃষ্ণানন্দ দত্ত। আচ্ছা, বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে বাংলা, আমি বাংলা থেকে এসেছি গোস্বামী পাদ। তা তোমার মা বাবা কোথায়? আমি মা বাবাকে নিয়ে আসিনি, আমার বাবা একজন রাজা মশাই। আমি মা বাবাকে ছেড়ে দিয়ে আর মা বাবাকে না বলে আমি মধ্যরাত্রিতে ঘুমন্ত মা বাবাকে প্রণাম করে আমি একা একা বেরিয়ে এসেছি। আপনি আমাকে দীক্ষা দেবেন? শোনো, একা একা তুমি মা বাবাকে ছেড়ে বেরিয়ে এলে, জঙ্গল পথে এইটুকু বাচ্চা ছেলে, তোমার রাস্তায় কোনো দুর্ঘটনা ঘটেনি? হ্যাঁ বাবা ঠাকুর, ঘটেছে। বিহারের একটা জঙ্গলে অজ্ঞান হয়ে পড়ে গেছি। এক ব্রাহ্মণ আমাকে জলের ছিটে দিয়ে জ্ঞান ফিরিয়ে দিয়ে দুগ্ধ খাইয়ে দিয়েছিল। তারপরে উত্তরপ্রদেশে এসে রূপ গোস্বামী আর সনাতন গোস্বামী, ওনারা আমাকে স্বপ্নের ঘরে দেখা দিলেন, আর ওনারাই আমাকে বুঝিয়ে দিলেন যে ব্রাহ্মণ আমাকে কোলে করে দুগ্ধ